ঘাসের রং সবুজের পরিবর্তে হয়েছে ধূসর, দেখে বোঝার উপায় নেই এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রামের উইকেট নিয়ে ক্রিকেটারদের মধ্যে আগ্রহ থাকলেও বিসিবি যেন উদাসীন এই মাঠের উন্নয়নে। সাবেক দুই পরিচালক সানিয়ান তানিম এবং এম নাজমুল ইসলামের দ্বন্দ্বটাও সেদিকেই ইঙ্গিত করে। চট্টগ্রামের আউটফিল্ডে প্রাণ ফেরাতে ঠিক কী পরিমাণ পানি প্রয়োজন তা নিয়ে দ্বন্দ্বে সাবেক দুই পরিচালক। তবে অ্যাডহক কমিটির হয়ে গ্রাউন্ডসের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বাবু জানালেন, সংকট সমাধানে সবকিছুই করবে বিসিবি। এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান কিউরেটর টনি হেমিংকে। জাতীয় স্বার্থে পানি নিয়ে দ্বন্দ্ব থাকবে কেন, যত লাগবে সেটাই দেব। আমাদের প্রধান কিউরেটর টনি হ্যামিংসকে আমি বলেছি যে তুমি এটার দায়িত্ব নাও, কিভাবে এটা আবার ঠিক করা যায়, সুন্দর করা যায়। মিরপুর মাঠটাও নষ্ট হয়ে গেছিল, সেটাকেও ঠিক করেছে সে। এদিকে গেল 2 দশক ধরে বেহাল দশায় একসময় জনপ্রিয় টেস্ট ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আপাতত কিছুটা সময় লাগলেও এই দুটি মাঠেই খেলা ফেরাতে চান রফিকুল ইসলাম বাবু। আমরা আপ্রাণ চেষ্টা করব, যেমন বগুড়া মাঠকে আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আনার জন্য অনেক কাজ করতে হবে। ফতুল্লা মাঠে ভিজিট করব, সেখানে যে আমরা দেখব যে এটার কেন এরকম অবস্থা হয়েছে। বিগত কমিটির গ্রাউন্ডসের প্রধান খালেদ মাসুদ পাইলট সারা দেশে পিচ তৈরির পরিকল্পনায় উপস্থাপন করেছিলেন 95 কোটি টাকার বাজেট। তবে অ্যাডহক কমিটি খতিয়ে দেখতে চায় এই পরিকল্পনার আদ্যপান্ত। কতগুলি পিচ কোথায় কোথায় করছে, সেটার যৌক্তিকতা আছে নাকি এবং সেটা দেশের স্বার্থে করা হচ্ছে নাকি, সেগুলি আমি খতিয়ে দেখব। যদি দেশের স্বার্থে করা হয়ে থাকে, এরকম কিছু থাকে, তাহলে সেটা কন্টিনিউ করব। যদি স্বার্থের বাইরে থাকে তাহলে এগুলি ডিসকন্টিনিউ করব। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান বিশ্বাস করেন, সবকিছু ঠিক থাকলে আগামী 1 বছরের মধ্যে দেশের ক্রিকেটে আরও অন্তত 4টি আন্তর্জাতিক স্ট্যাটাসপ্রাপ্ত স্টেডিয়াম যুক্ত হবে। লাগে না, অনেক হয়ে যাবে। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।